হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি গোলাপ গাছের যত্ন নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা সবাই গোলাপ ফুলের গাছ খুব ভালোবাসি, গোলাপ ফুলটা খুবই ভালোবাসি, সবার বাগানেই রয়েছে। আমার এই গোলাপ ফুলের টবটাতে দেখুন মাটি কী অবস্থায় আছে। গোলাপ ফুলের টবে কখনো মাটি ভিজা ভিজা রাখতে নেই, মাটিটাকে এমনভাবে শুকনো রাখতে হয় যাতে জল দেওয়ার পরে জলটা খুব তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায়। তার জন্য রাখতে হবে ওয়েল ড্রেন সিস্টেম, আর অবশ্যই মাটির টব। আমি যে খাদ্যটা নিয়েছি আজকে সেটা হচ্ছে শুকনো চায়ের পাতা আর ডিমের খোসা, জোর জোড়ো করে নিয়েছি। ডিমের খোসাগুলো আমি একদম মিক্সি গ্রাইন্ডারে নিয়েছি। আর চায়ের পাতাগুলো খাওয়ার পরে যখন আমরা ফেলে দিই তখন না ফেলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে 2 মুষ্টি ডিমের খোসা দিয়ে দিলাম গাছের নিচে, একটু মাটি সরিয়ে নিয়ে তারপর 1 মুষ্টি চায়ের পাতা। ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর চায়ের পাতাতে রয়েছে নাইট্রোজেন। তাই আমাদের গাছের ক্যালসিয়াম আর নাইট্রোজেনের অভাব দূর হয়ে যাবে এই দুটো জিনিসেই, আর কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। এইভাবে করে আমি প্রত্যেক মাসে এই ধরনের খাদ্য সেবন করে থাকি। আপনারাও এই ধরনের খাদ্য সেবন করলে শীতের গোলাপে পাবেন অজস্র ফুল। আর গাছে যেগুলো পুরনো মরা এভাবে ডাল রয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে হয়। তারপরে গাছের নিচটা আগাছা পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর গোলাপ গাছে রৌদ্রের প্রয়োজন অবশ্যই আপনারা জানেন। গোলাপ গাছটা খুব যত্ন চায়। গোলাপ গাছ অযত্নে রাখলে কিন্তু হয় না, ফুল কম হয়। আমার গোলাপ গাছে ফুল অনেক হয়ে থাকে, আমি ঠিক এইভাবেই যত্ন করে থাকি। আর প্রত্যেক 15 দিন অন্তর আমি একটা লিকুইড খাদ্যটা দেই, যে খাদ্যটা আমি নিজে প্রস্তুত করেছি পাক জল হিসাবে। লিকুইড একটা ফার্টিলাইজার, যেটা আমার কিচেন ওয়েস্ট ভিজিয়ে রেখেছি, সেখানে আমি আরও কিছু জিনিস দিয়ে একটা পাক জল প্রস্তুত করে রেখেছি। আপনারা যদি বাগান করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর গোলাপ ফুল হোক বা অন্যান্য ফুল হোক, প্রত্যেকটা ফুলের যত্ন সহকারে আমি আপনাদের সাথে ডিসকাস করব। সবাই ভালো থাকুন।